brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো ভোট প্রচারে। শেষ দিনের প্রচারে কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখছেন সেই ছবি, শেষ দফার শেষ প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন সরাসরি, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, দেখো, একেবারে প্রচারের অন্তিম লগ্নে পৌঁছে গেছে সমস্ত রাজনৈতিক দল। আর সেই জায়গা থেকে যেহেতু আজকে প্রচারের শেষ দিন, ডান বাম সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই কিন্তু প্রচারে ঝড় তুলতে মরিয়া। আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বর্ণাঢ্য যে শোভাযাত্রা নির্বাচনী প্রচারের, সেই শোভাযাত্রা কিন্তু 49 নম্বর ওয়ার্ড মূলত তপসিয়া এলাকায় এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ হুটখোলা জিপের উপরে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক স্বর্ণকমল সাহা। বিপুল জনসমাগম, বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্তভাবে এবং বিদায়ী সাংসদ, 5 বারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবারেও এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়েছেন। কিন্তু লড়াইটা কিন্তু মূলত একসময় রাজনৈতিক সহকর্মীর সঙ্গে। তার কারণ তাপস রায় তিনি এবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। শুধু নয়, উত্তর কলকাতা থেকে কিন্তু বিজেপি মনোনীত প্রার্থী হয়েছেন। যদিও বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার যেটা বক্তব্য, কিছু সময় আগেই আমি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন তার লড়াইটা মূলত তার নিজের সঙ্গে। তার বিগত দিনের যে জয়ের ব্যবধান ছিল, সেই ব্যবধানকে এবারের এই নির্বাচনে যাতে আরও বাড়ানো যায়, সেটাই তার একমাত্র লক্ষ্য। এবং দেখতেই পাচ্ছ বর্ণাঢ্য শোভাযাত্রা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন। সুসজ্জিত এই মিছিল এগিয়ে চলেছে 49 নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়ার পর। সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো, নজর রাখো। শেষ দফার শেষ প্রচারে সৃজন ভট্টাচার্য বারুইপুরের টোটোয় চেপে প্রচারে সিপিএম প্রার্থী। আর প্রচারের ফাঁকে টোটো থেকে নেমে বয়স্ক মহিলার কাছ থেকে আশীর্বাদও নিতে দেখা যায় সৃজনকে। সপ্তম দফায় নির্বাচন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর 76 দিন অর্থাৎ শেষ দিনের প্রচারে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় সকালবেলায় টোটোয় যাত্রায় করে মূলত শহরের অলিগলিতে প্রচার সারছেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য। মানুষের সমর্থন, মানুষের চোখমুখ যদি এতটুকু বুঝতে পারি, ভোটের দিন ওয়ানডে ম্যাচে ভালো ব্যাটিং হলে যাদবপুর এবার লাল ঝান্ডার। তৃণমূল বিজেপি মানুষের দেহ পাবে, মন পাবে না। মনটা লাল ঝান্ডার সাথে আছে। ও টাকা পয়সা দিয়ে জমায়েত করাবে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি সব টাকা নিয়ে নাও, নিয়ে ভোটটা সিপিএমে দাও। আমরা কনফিডেন্ট, আমরা জিততে চলেছি। এবারের নির্বাচন কিন্তু অন্য রকমের নির্বাচন। মানুষ যদি তার নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে যাদবপুর কেন্দ্র থেকে তিনি জয়লাভ করবেন। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।